আমি আগে একটা কথা বলতে চেয়েছিলাম যে বিয়ে করার আগে আপনি যদি বিয়ে বসেন গুরুর কাছে তাহলে আপনার দেহটা ভালো থাকবে। কিভাবে ভালো থাকবে? দেখা গেছে আপনি বিয়ে শাদী করছেন, বিয়ে শাদী করে আপনার এখন সময়, এই সময় মতো আপনি দিন দুনিয়ার কথা ভুলে গিয়ে সুন্দর এক রমণী পেয়ে আপনার নিজের জীবনটাকে আপনি শেষ করে দিচ্ছেন। আপনি আপনার দেহের আস্তে আস্তে মতি জ্যোতি রতি সব কিছু ক্ষয় হইতেছে, আপনি এটা বুঝতেছেন না। এখন বাপে চাইয়া দেখে পোলার চেহারার এমন অবস্থা হইছে, এখন বাবাই দুঃখে পোলারে কয় কি তুই আমার আগে যাবি না? আরে কারণ একটা গান আছে না, সাধকের একটা গান আছে, দেহের সবকিছু ক্ষয় কইরা পরে আইয়া গুরুর কাছে মুড়ি দয়ার কয়, গান গায়, ভাঙ্গা মাছ বাদাম হাল বাংরে না তখন এই গান গেলে কিন্তু লাভ হইব না গুরুর দরবারে গিয়া। তাহলে কি করতে হবে? গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো মায়া লইয়া রে বন্ধা, গুরুর কাছে মন্ত্র লইয়া আরে গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো মায়া লইয়া রে বন্ধা, গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো মায়া লইয়া। তখন আপনি হয়ে যাবেন একটা রসিক, আর যে রসিক হয়ে যায় সে কখনো কামের মধ্যে থাকে না, সে থাকে প্রেমের মধ্যে। তখন আপনার গান আসবে, বাইঞ্চু হয় না জল উঠে না রসিক জনার গায়ে। তখন আর ভাঙা বস্তু থাকবে না। তাই বিয়ে তো আপনি বসবেনই গুরুর কাছে, আপনার যে সহধর্মিনী, সহধর্মিনী কাকে বলে? আপনার যে অর্ধাঙ্গিনী, আপনার দেহের একজন অর্ধেক কে? আপনার স্ত্রী, যার কাছে আপনি সব সারাটা জীবন যেই ধর্মের মধ্যে আবদ্ধ হয়ে যার সাথে সারাটা জীবন আপনি কাটাবেন একসঙ্গে, সে হলো আপনার সহধর্মিনী। তা আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বিবাহ করেছিলেন আমার দয়াল নবীর তখন বয়স ছিল মাত্র 25 বছর, আর মা খাদিজাতুল কুবরা তার বয়স ছিল 40 বছর। আমার নবীকে তিনি ইসলাম প্রচার করার জন্য, ধর্মের জন্য তাকে সহযোগিতা করেছিল। যারা হজ করতে গিয়েছে তারা দেখেছেন, তারা জানেন হেরা পর্বত গুহার মধ্যে 15 বছর যখন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাধনায় ছিলেন, ওই গুহার মধ্যে উঠে প্রত্যেকদিন সকাল আর বিকালে উঠে আমার রাসূলের খাবার দিয়ে আসতো মা খাদিজা কুবরা। তাহলে তিনি সহযোগিতা করেছিলেন। তাহলে আপনার সহযোদ্ধা বানাইতে হলে আপনি যে মুর্শিদের কাছে বায়াত গ্রহণ হবেন, আপনার স্ত্রীকে সেখানে আপনি বায়াত গ্রহণ করাবেন। তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। আপনিও আপনার স্ত্রীকে বায়াত করালে আপনার স্ত্রীও সবকিছু বুঝতে পারবে এবং জানতে পারবে। এখন আপনি যদি বলেন আমি মুড়ি ধইলে হবে, তোমার মুড়ি ধর দরকার কি? তাইলে কিন্তু হবে না। আমি সংক্ষিপ্তভাবে এখানে আমার চাইতে ভালো বুঝেন এ দরবারে অনেক অনেক বছর আমি যেহেতু আগেই বলে গেছি, আমাদের বাপ দাদারও জন্ম তখন হয়েছে কিনা জানি না, কিন্তু এই এত বছর ধরে এখানে হয়, গান হয়, এখানে সবাই আধ্যাত্মিক জগতের মানুষ। আপনারা, আমি ক্ষুদ্র মানুষ, আপনাদেরকে বোঝানোর মতো কোনো এমন কিছুই আমি বলতে পারবো না এবং জানি না, জানি কি আর বলবো কি। ভালোবেসে যে জায়গাটায় দাঁড় করিয়েছেন, আপনাদের ভালোবাসা নিয়ে জায়গায় দাঁড়িয়ে গান করছি, আর কিছু না। আপনারা অনেক ভালো বোঝেন, এখানে যারা আছেন, এই আমাদের এখানে গদিনিশীন যারা আছেন এবং এর দরবারের ভক্ত আশেকান যারা আছেন, তারা অনেক ভালো বুঝেন। তাই অল্প কথার মধ্যে বেশি গল্প না করে আমি কিছু বলার চেষ্টা করি। তার সাথে
ভক্ত সে বড় শক্ত ভাই, শিষ্য হইলে তারে আমি কিছু জিগাইতাম নাই, কারণ শিষ্য জানে বাকি আর বলবে কি, সে যাবে শিখিয়া। ভক্ত আমার শিষ্য থেকে গেছে পাড়ি দিয়া, তাই সে অনেক কিছু জানে এবং বুঝে, কারণ ভক্ত তো। আমি আমার ভক্তের কাছে একটা বিষয় আমি জানতে চাই, এই পৃথিবীতে এমন একজন ভক্ত ছিল, ভক্তের কর্মে খুশি হয়ে গুরু তারে একটা দেশ লেখা দিছিল। কঠিন প্রশ্ন। আমি এটাও বলে নেই, কারণ ভক্তটা তো আমার। অনেকে বলতে পারে যে ওয়াসকরণী পাগল করণ শহর লেখা দিছে, আবার বলতে পারে যে ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানী ডাকনা দিয়ে একটা দেশ দেখা রাখছে। হ্যাঁ, আবার খাজা বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তাদের কথা। আমি কথাটা আপনাকে বলি, এটা কিন্তু হিন্দু শাস্ত্রের কথা, কোনো মুসলমান ধর্মের না। কারণ ওই হিন্দু ধর্মের মধ্যেও কিন্তু গুরু ভক্ত গুরু শিষ্য ছিল, মুসলমান ধর্মেও আছে। আর এই বাউল গান শুনতে যারা আছে তারা এখানে সব ধরনের মানুষ গান শুনতে আসে, এখানে কোনো জাতের ভেদাভেদ নাই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে সব ধরনের মানুষ যেহেতু আসে গান শোনার জন্য। এর জন্যই কথাটা জানতে চাইলাম, আপনি ঘটনা সহকারে বলবেন যে আসলেই গুরু ভক্তের এমন কি কর্ম তিনি দেখা একটা শহর লেখা দিয়ে দিছিল, সেই দেশটার নাম কি? এটা বাংলাদেশের কোনো দেশ না। আমি এও বলি এটা কোনো বাংলাদেশ না, এটার কিন্তু পাসপোর্ট ভিসা লাগে। আমি জানতে চাই সে দেশের নাম কি এবং লেখা যে দিছিল দেশটা, এখনো ওই দেশের ওই ভক্তের নামই ওই দেশের নাম। আমি জানতে চাই ভক্তের কি কর্মে খুশি হয়ে গুরু তার একটা দেশ লেখা দিছে ভক্তের নামে। সেই কর্মটা যদি সবাই ভক্ত, কোনো ভক্তরা যদি করে, তাহলে তার গুরুর মন সহজেই হাসিল করে নিতে পারে। আশা করি সুন্দরভাবে করে দিলাম, সাথে করে দিলাম। আমার যে কথা ছিল আমার গুরু সমাধান করে আমার কাছে কিছু কথা রাখলেন। কথা কি? একজন গুরু তার ভক্তের আচরণে খুশি হয়ে একটি শহর বা একটা দেশ লিখে দিয়েছে। এটার হিস্টোরি কি বলতে হবে। আমার সাথে দোহারি করেন আমাদের শাহিন ভাই, আমার সাথে থাকে, আমাকে 100 টাকা উপহার দিয়েছেন। অনেক সালাম রইল আপনার জন্য। বলে বিয়ের সাথে একটা বিয়ের কথা বলছে আমার গুরু, আপনার সাথে অনেকদিন গান করি। মজিব ব্যাপারী আমার এই মজিব পরদেশির গানে 100 টাকা দিয়েছেন, সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ছেলে বিয়ে করাইছে, বাবা কয় কি রে তুই কে আমার আগে মরে যাবি গা? চাপা সোপা ভেঙে গেছে। আমার গুরুজি
অনেকদিন আপনার সাথে গান করি, কথা কাটাকাটি হয় নাই, তাই আজকে না হইলে না হইল, এইভাবে আর কয়দিন। এই যে কথাটা বললেন, এখানে যাদের গাল চাপা একটু ভাঙা ভাঙা আছে, তাদের মনে না কি কষ্টটা লাগছে। আপনার ডাইনি বামে এমন আছে, আমার ডাইনি বাম একটু হ্যাংলা পাতলা হইলে কই সমস্যা, মোটা হইলেও সমস্যা, জাউনটা কই। আপনাদের এখানে যারা গুরু ভক্ত কিন্তু আপনাদের স্বাস্থ্য চিকন হ্যাংলা পাতলা, আপনাদের স্বাস্থ্যটা খুব খুন ছুটে, মানে একেবারে রোগা রোগা একটা ভাব, তাইলে কি আপনারা গুরু ধৈরেও আপনাদের এই অবস্থাটা কেন? এটা সমাধান আমার গুরু করবে। এরপরে কামাল ভাই আছে, জিগামু, রুবেল ভাই আছে, জিগামু, গাল চাপা ভাঙ্গা এরপরে গুরুর দরবারে এসে গান গায় কি ভাঙ্গা মস্তু সিরা বাদাম হার মানে ঢগরাতে গুরু কাঠা নদীতে আমার ভাবো ডুবু খেলে তরি দয়াল কাঠাল। গুরু, বিয়ে করলে মানুষ রোগা হয়ে যায়, বিয়ে না করলে মানুষ আরো বেশি বেশি জিনা করে, বেশি বেবিচারি করে, বিয়ে না করলে আরো বেশি পাপ করে। তাহলে কি আপনি বুঝাইতে চান, আমি পালার ভিতরে যেয়ে বলছি না, আমি একটু পালার বাইরে থেকে একটু এই কথাটা বলছি। সাধক রজ্জবালী দেওয়ানের এই গানটা, এই গানটা কি শুধু নারীর মধ্যে সীমাবদ্ধ? না না, আমি জানি না। একজন নারীর কাছে গেলে একটা পুরুষ 5 মিনিটের জন্য 10 মিনিট ক্ষমা চাই, মাপ চাই। আপনাদের সন্তান আমি, এইগুলো আমার আলোচনা না, আমার সাবজেক্ট না, কিন্তু এই কথাটা আমাকে বলতে হবে, যেহেতু আমার গুরুর মুখে এটা আসছে। উনি সাধারণ কেউ না, ওনার মুখ দিয়ে যে কথা আসবে নিশ্চয়ই এই কথাটার কোনো না কোনো কিন্তু রহস্য আছে। আছে আছে। আমি আমার মুখ দিয়ে বেফাস কথা ইচ্ছা হইলে বলবো, ইচ্ছা না হইলে নাই, এটা দিয়ে অনেক কথাই আসবে। গুরুর মুখে সব কথা আসবে না, আমি জানি না। আমি আমার গুরুর কাছে একটা প্রার্থনা রাখি, একটা ছেলে বিয়ে করে নাই কিন্তু সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, বেবিচার করে, গরিবের হক মারে, জুলুম করে, নির্যাতন করে, পরনারী দেখলে ঝুঁকে পড়ে, তাইলে বিয়ে করলে পাপ হয় আর এগুলো করলে নেক হয়? তাহলে রজ্জবালী দেওয়ান কি বলছে, হাবুডুবু খেলে তরি, নদীটা শুধু একজন কামিনী নদী, এই দুনিয়াটা কোনো নদী না, এই দুনিয়াটা একটা সমুদ্র, আমরা ভেসে থাকা একটা পিপিলিকার মতো মাত্র। না, আমার দয়ালের কাছে আমার একটা আরজি থাকবে এই কথাটার পরে, যে গুরু রজ্জব দেওয়ানের এই গানটা, এটা কি শুধু কামিনী সঙ্গের মধ্যে বোঝাইছে, না এই পৃথিবীতে নারীর সঙ্গে যৌনলিপ্ত ছাড়া আরো পাপ এই দুনিয়াতে আছে? সায়েন্স বলে একজন মানুষ, বিজ্ঞান বলে একজন মানুষ যদি 1 মাস 2 মাস 3 মাস 5 মাস কোনো ফিট পুরুষ কিংবা কোনো ফিট নারী, সে যদি তার দেহের এই যৌন চাহিদা না পায়, তাহলে তার মেন্টালিটি পাগল হয়ে যায়, খারাপ হয়ে যায়। গুরু শিশু সাবজেক্টের বাইরেও ফিজিক্যাল একটা সম্পর্ক আছে, কিন্তু আপনি আমি গুরু ধরেছি, তাহলে আপনি গুরু ধরার পরেও আপনার বডি এমন থাকবে কেন? আমার গুরু ধরার পরেও আমার বডি এমন থাকবে কেন? এখন গুরুর কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া রে রঙ্গিলা দেশের নাইয়া, আমার গুরু আমার মন্ত্রটা একটু কয়ে দিবেন, এই মন্ত্রটা কি? আহা, তাহলে আমিও ট্রাই করবো, কে চেষ্টা করতে দোষ আছে? আমার একটা গান, বিজয় সরকারের একটা গান,
কবে আমার তীরে ভিড়াবে না দয়াল ধীরে ধীরে বাইয়া রে ওরে আমার জীবন তরি নাইয়া রে কবে আমার তীরে ভিড়াবে না ও দয়াল ধীরে ধীরে বাইয়া রে ওরে আমার জীবন তরি নাইয়া 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 রে বাবা শেখ ফরিদ আউলিয়ার নাম শুনছেন না? হ্যালো ভাইজান, আমি চাইলে একটু অন্যরকম গান গাইলে পারতাম, তো আমার মনে হয়েছে রাত সমান বাজে 2টা, এখনো মানুষ খুব মনোযোগ দিয়ে দাঁড়ায় আছে। মায়েরা আপনারা বসে আছেন, নিশ্চয়ই আপনারা এত ভালো গানের শ্রোতা, যেখানে বিজয় সরকারের গানটা মনে হইল আমার যে এই গানের উপযুক্ত শ্রোতা আপনারা। আমি খুব সহজে এখন, আমি সত্য কথা বলি যে ভারী গান আমি সহজে গাইতে চাই না। কেন চাই না? ভারী গান গাইলে 8-10 জন 15 জন 20 জন একসাথে উঠা যাওয়া শুরু করে। আমার সংগ্রহে গান আছে কমপক্ষে 15,000 ভালো ভালো সাধকের গান আছে, আমি গাইতে গেলে দর্শক আস্তে করে উঠা যায়। তাহলে আমি চিন্তা করি যেই বাজারে যেই যা বিক্রি না হয় তা নিয়ে ওই বাজারে যাওয়াটা তো আমার বৃথা। আমার মনে হইল যে এই বাজারে ভালো গান শোনার মতো উপযুক্ত ভাণ্ড আছে, এই জন্য আমি বিজয়ের গানটা ধরলাম। আমি ক্ষমা চাই, আমার গানটাতে কেউ উঠবেন না। বাবা শেখ ফরিদ আউলিয়ার নাম শুনেছেন নিশ্চয়ই। বাবা শেখ ফরিদ আউলিয়া এত একজন গুরু ভক্ত লোক ছিল, আপনারা মাঝে মাঝে মাজার বা কোনো দরবারে গেলে দেখবেন শেখ ফরিদ আউলিয়ার একটা ক্যালেন্ডার পাওয়া যায়। আপনারা গুগল সার্চ করলে সাধক শেখ ফরিদের নাম বললে দেখবেন শেখ ফরিদ বাবার একটা ছবি আসবে। উনি গাছের নিচে উনি যোগাসন করে বসে আছে, ওনার শরীরের মধ্যে এক টুকরা গোস্ত নাই, খালি হাড় দেখা যায়, বড় বড় নখ, চোখগুলো ভিতরে চলে গেছে, মানে দেখতেই মনে হয় যে কয়েক বছর যাবৎ সে আহার নিদ্রা ছাড়া। দয়াল সেও তো গুরু ভক্ত, সে কি বলছে যে আমার সর্বই অঙ্গ খাইও কাকরে, শুধু না রাখিও বাকি, আমার 2টা নয়ন রাইখা বাকি সব খাইও, ওই নয়ন দিয়া আমি আমার গুরুকে যেন দেখি। সব খাইলাও, সব খাও, আমার 2টা নয়ন খাইও না। এমন লোক আছে গুরুর কাজ করতে করতে তার আহার নিদ্রা চলে গেছে, কোন সময় যে এই বডি চলে গেছে, ক্ষয় হয়ে গেছে সে নিজেও জানে না, কোন রকম জানটা নিয়ে পয়রা আছে। তাকে আপনি কি বলবেন? তাকে আপনি গাঁজাখোর বলবেন? তাকে আপনি মাদক সেবনকারী বলবেন? সে মাদক গাঁজা খাইতে খাইতে এমন হয়েছে, তার গুরুকর্ম করতে করতে সে এমন হয়েছে, এখন লোকে দেখলে তারা গাঁজাখোর ডাকে। আশ্চর্য! আরেকজন হুদাই খাইতে খাইতে মোটা হয়ে গেছে, খায় না এরপরও ফুল্লা যাইতেছে, আছে না এমন? তাকে কি বলবেন? সুতরাং কাউকে দেখে জাজ করা যাবে না। যদি তার সঙ্গে আপনি একটা সময় না কাটান, একটা ভালো একটা সময় না কাটান, তার সম্পর্কে বোঝা যাবে না। সাধক কি বলছে?
বের হয়েছি সেই না ভোরে রে ও দয়াল ধরণীর কুলে আমার খেলা পেয়ে বেলা গেল রে দয়াল আছি তোমায় ভুলে রে আমি বের হয়েছি সেই না ভোরে রে দয়াল ধরণীর কুলে খেলা পেয়ে বেলা বেলা গেল রে আছি তোমায় ভুলে রে এখন সন্ধ্যা বেলায় পার ঘাটাতে কান্দি যে দাঁড়াইয়া রে আমি কান্দি যে দাঁড়াইয়া রে আমি কান্দি যে দাঁড়াইয়া রে ওরে আমার জীবন তরি নাইয়া রে ওরে আমার জীবন তরি নাইয়া রে ওরে আমার জীবন করি আইয়া রে ওরে আমার জীবন করি আইয়া রে ষোলো আনা তৌফিল লইয়া রে গুরু আমি করেছি কারবার আমার জমা শূন্য খরচ বেশি হয়েছে আমার প্রাণের দয়াল রে পুত্র চিচানামা 16 আনা তৌফিল লইয়া রে আমার ভান্ডারি মাওলা করেছি কারবার আমার জমা শূন্য খরচ বেশি গো হয়েছে আমার রে আমার হিসাবের কিছু নাই দেখাবা আমি দেখেছি হারাইয়া রে আমি দেখেছি হারাইয়া রে আমি দেখেছি মিলাইয়া রে ওরে আমার জীবন তরি নাইয়া রে ওরে আমার জীবন তরি নাইয়া রে
তরি নাইয়া রে সাথী হারা সাথী যারা গেছে তারা রে আমার তরিকার ভাই আমারে ফেলিয়া আমি একা শুধু বসে কান্দিরে দয়াল আর ঘাটায় রাইয়া রে সাথী যারা ছিল যারা রে দয়া তারা গেল আমারে ফেলিয়া একা কান্দি নদীর কুলে রে আমি সকলি হারাইয়া রে পাগল বিজয় বলে কাঙ্গাল বলে পাগল বিজয় বলে কাঙ্গাল বলে পাগল বিজয় বলে কাঙ্গাল বলে আমায় দিও না তারাইয়া গো আমায় দিও না তারাইয়া গো আমায় দিও না তারাইয়া রে ওরে আমার জীবন তরি নাইয়া 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 রে জিজ্ঞেস করেছে একজন গুরু ভক্তের আচরণে খুশি হয়ে দেশ লিখে দেয় এটা কে সনাতন ধর্মের কথা হিন্দু ধর্মের কথা আপনারা জানেন হিন্দু ধর্মের মূল রাম লক্ষণ আরেকজন কি এই সীতা কি ভাই সীতা তো বোন অরুণ কি নাম রাবণ লক্ষণ ভরত এই তিনজনের এক সৎ ভাই নাম ছিল তার নাম হইল ভরত এই ভরতের নামে আজকের এই ভারত হয় রাম লক্ষণের সৎ ভাই ভরত আপন ভাই না এই সৎ ভাইয়ের আচরণে খুশি হয়ে রাম তার সৎ ভাইকে একটা দেশ লিখে দেয় এই দেশ হলো আজকের এই ভারত
ভারতবর্ষ। এই ভারতবর্ষ ভাইয়ের নামে দিয়ে দেয় তার আচরণে খুশি হয়ে। একদিন দুই ভাই অনেক দূরে চলে গেছেন, আয়সা দেখে যে রাম তার সিংহাসনটার উপরে তার এক ভাই জুতা রাখছে। তো ভরত এটা দেখে তার কষ্ট হচ্ছে, মানতে পারে নাই। সে বলছে যে আমার ভাইয়ের সিংহাসনটার মধ্যে কেউ একজন জুতা রাখলো। এই জুতাটা ভরত সরায় দেয়া সিংহাসনটা পরিষ্কার করে দেয়। কয় ভাই তুমি আমার সৎ ভাই, কিন্তু তুমি আমার সিংহাসনটা পরিষ্কার করলা, আর কেউ এসে আমার সিংহাসনটা দখল করতে চায়। কয় আমি সৎ ভাই, কিন্তু এই সিংহাসনের প্রতি আমার কোনো লোভ নাই, এই সিংহাসনটা আমার দরকার নাই। তখন রাম বলছে যে তুমি আমার সিংহাসন চাও না, আমি তোমাকে এই সীমানাটা, এই ম্যাপ, এই একটা নির্ধারিত জায়গা, এই পুরো জায়গাটা আমি তোমার নামে নাম করে দিলাম। তুমি ভরতের নামে এই জায়গাটা ভারত, মহাভারত হবে। আরো অনেক লম্বা ঘটনা আছে, এই বিষয়টা নিয়ে আমার খুব একটা, আমি সনাতন শাস্ত্রে খুব একটু কাঁচা, আমি ততটা জানি না, এত পেঁচায় লাভ নাই। একেবারে সংক্ষিপ্ত আকারে খুশি হয়ে, মানে ভাই কেন এটা বলে দিলাম।